পড়াশোনা শেষ করে যখন দেখলাম আমার সাথে প্রায় সব বান্ধবীরাই চাকরি ক্যারিয়ার নিয়ে ভাবছে, ঠিক তখন আমি হয়ে গেলাম একজন ফুল টাইম মাদার। আমার কাছে মনে হয়েছিল ক্যারিয়ারের চাইতে আমার জীবনে এখন আমার বাচ্চা বেশি জরুরি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমাদের বাড়িতে নিচতলায় একজন ভাড়াটিয়া আছে যারা নাকি হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তাদের দুজন বাচ্চা, একজন ছেলে আর একজন মেয়ে। ওরা দুই ভাই বোন বাসায় একা থাকে সারাদিন। আমি প্রতিদিন ক্যামেরায় ওদের দেখি মূলত ওদের আমি ফলো করি। গেট দিয়ে আবার বের হয়ে যায় নাকি। ওরা সারাদিন আমাদের বাসার ওই গ্যারেজেই বেশিরভাগ সময় থাকে। দুই ভাই বোন মিলে খেলে, আবার গেট ধরে দাঁড়িয়ে অপেক্ষা করে, আবার সিঁড়িতে বসে আবার রুমে যায়, আবার আসে। এমন করে সারাটা দিন কাটে ওদের। আমি সারাদিন কাজ করি আর একটু পর পর ওদের দেখি মনিটরে। আমার খুব খারাপ লাগে ওদের জন্য। সারাটা দিন কিভাবে একা পার করে দুটো বাচ্চা। বোনটা ছোট, মাঝে মধ্যে কান্না করে, তখন আবার ভাইটা কোলে নেয় বোনকে। হয়তো শহরে টিকে থাকার জন্য বাবা মায়ের দুজনেই কাজ করতে হয়। এই শহরে আসলে টিকে থাকাটাও একটা লড়াই। এজন্য চাইলেও হয়তো মাটা বাসায় বাচ্চা নিয়ে থাকতে পারছে না। ঠিক এই কারণেই নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আমি ফুল টাইম মাদার হওয়ার ডিসিশন নিয়েছিলাম। পড়াশোনা শেষ করে যখন দেখলাম আমার সাথে প্রায় সব বান্ধবীরাই চাকরি ক্যারিয়ার নিয়ে ভাবছে, ঠিক তখন আমি হয়ে গেলাম একজন ফুল টাইম মাদার। কারণ আমার মনে হয়েছিল ক্যারিয়ারের চাইতে আমার জীবনে এখন আমার বাচ্চা বেশি জরুরি। সবাই আমাকে বলেছে এত পড়াশোনা করলা, এখন কিছু একটা তো করো। হাজবেন্ডের কাছে টাকা চেয়ে নিয়ে শখ পূরণ করার চাইতে নিজে কিছু করা ভালো না? আমি সবাইকে একটা উত্তরই দিয়েছি, না, আমি মা হতে চাই, আমার ক্যারিয়ার লাগবে না। এই যে আমার বাচ্চার ছোটবেলার সময়টা আর জীবনে ফিরে আসবে না। বড় হলে ওর হয়তো বা আলাদা জগৎ হবে, তখন আর মায়ের হয়তো বা অতটা দরকার হবে না। কিন্তু এখন তো এক সেকেন্ডও আমাকে ছাড়া থাকতে পারে না। কয়েক মাস আগেও আমার শ্বশুর বেশ অপমানজনক ভাবে আমাকে বলেছিল, এত পড়াশোনা করে জীবনে কি করেছো, কয়েকটা টাকাও তো ইনকাম করতে পারো নাই। আমি চুপ হয়েছিলাম, কোনো উত্তর দেই নাই, কারণ সে আমার স্বামীর বাবা। আমার শিক্ষায় তাকে উত্তর দেওয়া চলে না। হয়তো বা অন্য কোনো মানুষ হলে আমি দারুণ একটা উত্তর দিয়ে দিতাম। যাই হোক, এমন আরো হাজার বার আমি শুনেছি, একটা জব করতে পারলাম না, কি করলাম আমি জীবনে। আমি যে করেছি তা আমি জানি। কতদিন না খেয়ে বাচ্চার কান্না থামিয়েছি, অসুস্থ বাচ্চার মুখের দিকে তাকিয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি। বাচ্চাকে কোলে নিয়ে দিনের পর দিন রান্না করেছি। খেতে বসে বারবার উঠেছি বাচ্চার পটি ক্লিন করার জন্য। দু হাত পেতে বমি ধরেছি বাচ্চার। এই যে ছোট দুটো হাত আমায় এসে জড়িয়ে ধরে সারা দিন আমার সাথে লেপ্টে থাকে, এটাই আমার জীবনের প্রাপ্তি। আমি যদি অফিস করতাম, এই বাচ্চাটাই অসহায়ের মতো তাকিয়ে থাকতো কখন আমি আসবো। সঠিক টাইমে হয়তোবা গোসলও করতো না। ঘরে অনেক মানুষের ভিড়ে অসহায় দুটো চোখ তার মাকে খুঁজে বেড়াতো। যেখানে অকারণেই আবদার করা যায়, অকারণেই কান্না করা যায়। এত কিছুর বিনিময়ে আমি মাস শেষে কিছু টাকা পেতাম। যেসব মায়েরা বাচ্চা রেখে জব করে আমি তাদেরকে অনেক সম্মান করি। নিজের বাচ্চা বুক থেকে রেখে গিয়ে জব করা মুখের কথা না। হ্যাঁ, আমার বাচ্চা একদিন বড় হবে, আলাদা জগৎ হবে, বিয়ে করবে, সংসার করবে, হয়তো বা এইগুলো তার মনেও থাকবে না। কিন্তু আমি যে ওকে আমার জীবনে পুরোটা সময় দিয়ে বড় করেছি, এটাই আমার জীবনের চরম সার্থকতা। তার জন্য হয়তো বা দিন শেষে ইনকাম করি না, স্বামীর থেকে চেয়ে নিতে হয়। আমি এটা স্বেচ্ছায় বেছে নিয়েছি, কারণ আমি মা হতে চেয়েছিলাম। এই লেখাটা যে লিখেছে তার নাম লাবণ্য। কথাগুলো জানি অনেক মায়ের সাথেই মিলে যাবে। আমরা যারা অনেক স্বপ্ন নিয়ে পড়ালেখা করেছি, ক্যারিয়ার গড়তে না পারার হতাশা কতটুকু তা আমরা জানি। তারপরেও দিন শেষে আমরা খুশি, কারণ আমরা যার জন্য ত্যাগ করেছি সে আমার নারী ছেঁড়া ধন। একদিন ক্যারিয়ার হবে এই চিন্তায় হয়তোবা দিন চলে যাচ্ছে। জীবনে কিছু করতে পারিনি, এটা মেনে নেওয়াও সহজ। কিন্তু আমার ক্যারিয়ারের জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি বা অবহেলা হয়, তা মেনে নেওয়া অনেক কঠিন একটা মায়ের জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।